ট্রাম্প বলতেছে গাজাবাসী তোমরা গাজা ছেড়ে চলে যাও, তোমাদের ভাঙ্গা বাড়ি আবার নির্মাণ করে দেওয়া হবে। গাজার মুসলমানেরা বলতেছে আমাদের জীবন যাবে কিন্তু গাজা ছাড়বো না, জীবন যাবে কিন্তু গাজা ছাড়বে না। এত বিশাল ইমান নিয়ে যারা থাকে আজকে তারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কোরআনের আয়াত অনুযায়ী, কিন্তু তারা পরাজিত হবে না, ওরাই পরাজিত হবে যারা মুসলমানদের নির্যাতন করতেছে। এখন কথা ঠিক কি না? আমরা কোনো সময় বলবো না যে ভারতে মুসলমান মরে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, এটা কখনোই বলবো না। কারণ মুসলমানকে হত্যা করা হলে মুসলমানকে মৃত্যু বলা যাবে না, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। এখন কথা ঠিক কি না? আমরা অনেক সময় বলি আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, সেদিন খবরে বলতেছে এ পর্যন্ত 60,000 ফিলিস্তিনি মারা গেল। মুসলমানকে হত্যা করলে মুসলমান মরে? আমি আয়াতি তেলাওয়াত করছি, তো আপনাদের সামনে তার আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা বলবোই না যে মুসলমানকে হত্যা করলে মরে যায়। আল্লাহ বলেছেন বালাহিয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়াতে তাদের দেহ পড়ে যাওয়ার আগেই তাদের রুহুটা আল্লাহ জান্নাতে পাখি হিসাবে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই, এমন একটা কিতাব থেকে আমরা তাফসির শুনবো যার মধ্যে কোনো ভেজালই নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ধোঁকাই নেই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় কিছুই নাই। এখানে আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে বোঝা যেত পাইকারি হারে সবাই হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে হেদায়েত দেওয়া যাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআনে হেদায়েত দিবে। এখন আমরা সকলে মুত্তাকি বলি তো আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই গরমের মধ্যে বসে আছি কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা বসেছেন তাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে আমরা বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরেখান কি পার্টি? আপনাকে এলাকা মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে জাকের পার্টি। ওরা খালি জিকিরই করে, এমন জিকির করে মুনকির নাকির পর্যন্ত বুঝবার পারে না, এমন জিকির করে। ওরকে জিকিরের সাইজটা এরকম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো কি হলো এটা? জিকিরের নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক কিনা বলে? হ্যাঁ, এরা জিকির করার নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তো এখানে আল্লাহ যে জিকিরের কথা বলতেছেন, এই জিকির মানে হলো স্মরণ করা। কিভাবে স্মরণ করা আমি আপনাদের বুঝাইতেছি। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ নবী। ওর নাম কি? তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় একটা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক বিশাল একটা গজব আসবে, যেই গজবে গোটা পৃথিবী তলে যাবে, গোটা পৃথিবী 40 দিন পানির তলে থাকবে, পৃথিবীর সবাই ওই গজবে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না। বুড়ি বললেন, বাবা নূহ, এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার একটা শর্ত আছে, সেই শর্ত হলো ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। বুড়ি বললেন, বাবা নূহ, আমি নৌকায় উঠতে চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একই, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন যে নবী ছিল তার নামটা এরকম আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিকই আছে না নাই? এখন পর্যন্ত আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র মুখে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নূহ বললেন, বুড়িমা, আপনি যখন কলেমা স্বীকার করেছেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই। কি নাই? বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। এ কথা শোনার পরে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এখানে আয়াতে বলা হয়েছে অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? জোরে বলেন। কিন্তু এখানে তো বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, বিশাল বন্যার গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। এখানে বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আজকে বাংলাদেশে আমরা কার প্রশংসা করি? আল্লাহর করে। হাসিনা যতদিন ছিল, হাসিনার আশেপাশে যারা ছিল তারা হাসিনা ছাড়া কিছুই বোঝেনি। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পলালো, আপনারা দেখছেন, ভিডিও দেখছেন আপনারা, দুই বোন যখন যাচ্ছে, ছোট বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনার দিকে আমি দেখলাম ও খালি এরকম চারিদিকে এরকম তাকাইতেছে। চারিদিকে কেন তাকাইছে? ওই সময় হাসিনার মনে হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। আপনার বলেন তো, একটা চামচা আছে? একটা চামচাও নেই। আসলে বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে নূহ, আর বুড়ি প্রশংসা করলো কার? আরো জোরে বলেন। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত বন্যায় ডুবে গেল। 40 দিন পর পানি যখন কমা শুরু করলো, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ লাগতে পারে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নূহর দিকে তাকা আল্লাহ বলতেছেন, বাবা নূহ, ও নবী নূহ, তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। অনেকে পীর ধরে না, পীর ধরা, আপনাকে এলাকার পীর ধরা আছে নাকি? পীর ধরা, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। দেখছেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর তুমি যখন হাসরে বিপদে পড়বা, তোমার পীর তোমাকে বাঁচাবে এ কথা চিন্তা করো না, বরং পীরের বাঁচাই কঠিন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতুল কুরসি পড়েন, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, বুড়ির খবর সব যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িও তো ধ্বংস। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। 15.5 বছর হাসিনা যা কছে তাই। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি জিএমবি রাজাকার বানায়া জেলের মধ্যে ঢুকাইছে, আর জালেমদেরকে জামিন দিয়ে জেলখানা থেকে বের করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো তদন্ত ছিল? কোনো তদন্ত ছিল? যা মনে চাইছে তাই। হায় হায় রে, দেখেন একটা নবীকে আল্লাহ বলতেছেন, হো আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করা লাগবে। যে কোনো কথাই আপনি বলেন মানুষের সামনে, এ কথা কি এমনি এমনি বলা যাবে? যাবে। আজকে আমাদের বাংলাদেশে কিছু গুজব, আমাদের বগুড়াতে 3টা দলবার আছে। একটা নাম হলো আফসোস লীগ, কি লীগ? আর একটা নাম হলো হতাশা লীগ, হতাশা। আর একটা হলো গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে যে আপা শট করে ঢুকবে, আপা শট করে ঢুকবে। আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, বুঝলেন, ওই জায়গা এরকম কিছু আছে হঠাৎ। আর একটা হতাশা, আগেই ভালো ছিলাম। আমি ওর হাত ধরে বললাম, তোর 15 বছরে তুই কেমন ছিলি? রমজান মাসে কারেন্ট ছিল, ইফতার নিয়ে বসে গেছি, কেবল ইফতার মুখত দেবো, কারেন্ট নেই। তারাবির 2 রাকাত পড়তে পড়তে কারেন্ট আউট, সেহরির সময় কেবল ভাত মুখত দিয়ে কারেন্ট নেই। এরকম একটা অবস্থা হয়েছে কিনা বলেন?
না না, এ বছর না, আগে আগে রমজান মাসে জিনিসপত্রের দাম যেরকম ছিল এবার তার চাইতে কম না বেশি? কম না? সব কিছুর দাম কম কিনা? ভারত চিনি বন্ধ করে দিল, পেঁয়াজ বন্ধ করে দিল, আলু বন্ধ করে দিল, তাও গত বছরের তুলনায় এবার চিনির দাম কম, আলুর দাম কম। আলুর দাম কম করলে আপনার মন খারাপ করবেন, ঠিক আছে? কারণ এটা আবার আলু এলাকা তো। আরে আল্লাহ কোরআনে বলতেছেন, এটা আমার কথা না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে ক্ষতি হবে তোমাদের, আবাদ করতে খরচ হচ্ছে যা তার অর্ধেকও পাচ্ছে না, মালে ক্ষতি, জানি ক্ষতি, এরকম বহু ক্ষতি দিয়ে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করবে। এরপরেও মুসলমানদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তো ব্যাপারটা হলো গুজব, গুজব, হতাশা। আপনাদের এলাকায় এরকম আছে? আমাদের বগুড়াতে আছে, এখানে নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন নুহু আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলা লাগবে। নুহু নবী আল্লাহর কথা মতো তদন্ত করতে গিয়ে দেখে বন্যার গজবে বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ির একটা ঝুবড়ি বাড়ি, যেমন তেমন একটা বাড়ি, সে বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। নুহু নবী চমকে গিয়ে বললেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। নুহু বললেন বুড়িমা টোপলা কেন? বলে আগে থেকে সাইজ হয়ে আছি বাবা, তুমি কখন আসো ডাক দিবা, বার হতে যদি দেরি হয় আর বন্যা গজল যদি চলে আসে, এই জন্য আগে থেকে সাইজ। আমাদেরকে কিন্তু আগে থেকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি? ধরে কেন জানি? তাহলে সাইজ কখন হবে? মরার আগে না মরার পরে? একটা সাপ খালি এই করে চলতেছিল, বুঝলেন তো? এক রাখাল শাবক মারা এরকম টাঙ্গা চলছে, তো নিচে ব্যাং জাল আপায়ের বলে সাপ রে, তো বহুদিন কয়েছি সোজা হ সোজা হ, কিন্তু তুই সোজা হয়ে চলিস না, তুই খালি হ্যাঁকা ফেঁকা হয়ে চলিস। এই সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? কখন? আপনি কি জানেন যে আমার মৃত্যু অমুক বছরে হবে? হাসিনা যেরকম জানতো 41 সালে আমার আগে আমাকে নামাইকে, ওই কোনো সময় কল্পনা করে না যে 24 সালের 5ই আগস্ট এইভাবে পলান লাগবে। ধরে এখন কথা ঠিক কিনা? কিছুদিন আগেই বলেছে দেশ আমার, দেশ আমার বাপের, পলায় না, পলায় না, এরকম কথা বলছে কি বলেনি? কিছুদিন আগে। আল্লাহ কয় কার সাথে কি মারিস রে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলে রাখবে ক্ষমতাকার। ওরা মনে করছিল যে আমাদের ক্ষমতা, আজ কি অবস্থা। হ্যাঁ, এই জন্য টোপলা সাইজ হয়ে আছে, মানে কি আমাদেরও সাইজ হয়ে থাকা লাগবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে কোন ঠিক? হ্যাঁ। নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে। বুড়ি বলতেছে শেষ হয়ে গেছে? কখন গজব শেষ হলো? নূহ বলতেছে বুড়িমা 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে আছিল, কিন্তু আপনার বাড়িও কিছু হয়নি, আপনারও কিছু হলো না। আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে বাবা নূহ, তুমি যখন বলেছিলে আমি আপনাকে নৌকায় হাত ধরে উঠাবো, তখন আমার ঈমান আমাকে বলতেছে যে দুনিয়ার সবাই সবাইকে ভুলে গেলে আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য তোমার প্রশংসা না করে আমি আল্লাহর প্রশংসা করেছি। তাহলে জিকির করবো কার? কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার জিকির করা যাবে না? লিল্লাহি তাকবীর,
কিছুদিন আগে একদল বলতো এটা হলো অমুক দলের স্লোগান। আমরা কোরআনের মাহফিল আমাদের রাজশাহী, এটা মনে হয় পোয়াবা থানা হবে, এটা তানোর। কিন্তু আমি যেখানে তকবির দিয়েছিলাম, এক লোক দিয়ে হুজুর ওয়াশ করবেন এই তকবির কেন এত ঘন ঘন তকবির, মানে তকবিরও পছন্দ করে না। আমি চিন্তা করলাম ভাই, তকবির খালি একজনেরই পছন্দ হয় না, তার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস ছাড়া তকবিরকে ভয় কোনো মুসলমানের বাচ্চা করে না। ধর কথা কন না কেন? হ্যাঁ, আপনারা বলেন তো তকবির দিলে কে বেজার হয়? খালি বেজার হয় না জায়গা ছাড়ে, এলাকা ছেড়ে চলে যায়। হ্যাঁ।